তো বন্ধুরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, কিন্তু তোমরা এত রিকোয়েস্ট করো কেন হরর ভিডিও আমি পাগল হয়ে যাবো রিয়ালি। তো আমরা আজকে খেলতে না আমরা দেখতে যাচ্ছি ফানি মিস্টিয়াসের কয়েকটা ভিডিও। এটা ফানি মিস্টিয়াস সার্চ করলে পেয়ে যেতে পারো। হ্যাঁ, শুরু করা যাক, কথা বলার দরকার না তো, তারা শুরু করা যাক। মহিলাটা ঘুরতে গিয়ে একটা আবাসিক হোটেলে মেয়েদের জন্য রাখা নামাজের জায়গায় যখন নামাজ পড়তে যায়, তখন ওই জায়গার মধ্যে কালো বোরখা পরা একটা মহিলাকে আগে থেকেই সে নামাজের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে কোনো কিছু না বুঝেই নামাজে দাঁড়িয়ে থাকা ভয়ানক ব্যাপার হচ্ছে, নামাজের মধ্যে মহিলাটাকে ডাকার পরে সে যখন নিজে থেকেই মহিলাটার পেছনে তার সাথে এমন ভয়ানক রকমের ঘটনা ঘটতে থাকে। দেখার পরে আমি এত ভিডিও দেখছি ওদের, এমন ভূতেরা ঘটনা দেখলে ভয়ে কলেজা কেঁপে উঠবে। এ কথা আমি শুনছি পাগল হয়ে গেছি, কলেজা কেঁপে উঠবে। ভাই এক সেকেন্ড, এতগুলো কালো বোরকা আমি চলে আসবে কেমনি? এক সেকেন্ড, আবার আরেকটা আসলো। ভাই এতগুলো আসলো কেন? একটা ছিল তো, ওর মুখটা তোমরা একবার দেখো। ভাই ভাই এটা কি বলছে ভাই? তুমি ওর মুখটা একবার দেখো। তুই নামাজ পড়তে দেখার দরকার, তুই নামাজ পড়। ভাই এটা কি ভাই? এই মেয়েটা এরকম করছে কেন? কালো বোরকা আমার লাস্ট আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ভাই। আসলে বন্ধুরা, মেয়েটা যখন মহিলাটার পেছনে নামাজ আমি পড়ছিল, স্কিপ করেছি, অন্য ভিডিও দেখবো। চলো বন্ধুরা, কিছুদিন আগে এই ছেলেটা ঘরের সামনের একটা সুপার শপে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনার জন্য বের হয়েছিল। কিন্তু জিনিসপত্র কিনে ওই জায়গা থেকে বাসায় ফেরার সময় তার সাথে ঘটে যায় রহস্যময় একটা ঘটনা। কি ভাই, কি করেছে? ini cuma jalan satu-satunya untuk ke kos kayak gitu. Kayak kita deketin aja ya. Ini orang ketemu ya. ভাইটা কি ভাই? তুমি কিছু বুঝতে পারলে এটা কি ভাই? ওর কোনো চেয়ার দেখতে পাইছো? খেয়াল করতে পারিনি। আমার চোখে একটু সমস্যা আছে, তোমার কিছু দেখে যাও তাই একটু কমেন্ট করে দয়া করে। ভাই আসলে বন্ধুরা, সে যখন তো রাতে বেরোনে কি দরকার? ছিল তখন রাস্তার সামনে সে একটা রহস্যময় মহিলা দেখতে পায়, আর এই কোনো ধরনের ছাড়াই রাস্তার উপরে একটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল, এবং এই মহিলাটাকে দেখে তার কাছে কোনো স্বাভাবিক কিছু মনে হয়নি, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে সাথে সাথেই মহিলার পাশ থেকে কিন্তু দৌড়ে এসে সে যখন পুনরায় আবার পেছনের দিকে তাকায়, তখন এক সেকেন্ডের ভিতরেই রহস্যময় মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু এখন রহস্যময় মহিলাটা কে ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।
বন্ধুরা Okay. এখন আপনারা যে ভিডিওটা দেখতে চিং চলেছেন চুং চং এই চাইনিজ ভিডিওটা কি ভাষা কিছুদিন এটা? আগে একটা কোরিয়ান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল আর তারা সাধারণত মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকে আর আচ্ছা। এইরকমই একদিন মোটরসাইকেল চালাতে চালাতে ভিডিও করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল এবং ব্যালেন্স এই হারিয়ে কথা আমি আর এক পর্যন্ত শুনতে চাই না দুর্ঘটনার ভাই। হাত থেকে বেঁচে গিয়েছে। 플레움이라고 해야 되나? 아 그런 냄새 맡는 것도 ভাই কি ভাই এটা ভূত, হ্যাঁ কেউটা ধরাচ্ছে। আসলে ক্যামেরার মধ্যে রেকর্ড হওয়া এই ভিডিওটাতে একটা ও রহস্যময় বা- জিনিসকে রাস্তার মধ্যে অনেক জোরে দৌড়াতে দেখা যায় কিন্তু আমি হঠাৎ করে দেখবো না রহস্যময় এটা। জিনিসটা রাস্তার মধ্যে আমি আর বাইকের কোনো সামনে ভিডিওতে চলে edit আসে করবো না। এই বাইকারটা ভয় পায়নি কোনো তার ভয় ভিডিওতে পাওয়ার edit পিছনে করবো না। মূল কারণ হচ্ছে রহস্যময় নুবরা। জিনিসটার হ্যাঁ, পুরো এগুলো শরীরের আমি মধ্যে নুবরা। হাত এবং মাথা কোনো কোনো কিছুই ভিডিওতে ছিল edit না করবো আর না। এটা দেখে মনে হচ্ছে যেন শুধুমাত্র একটা খালি খালি জামা মানুষের বেশ ধরে রাস্তার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। ভাই আমি আর দেখবো না, আমি 5 মিনিট রাখি নাকি? যার কারণে এই জিনিসটাকে দেখে রাইডারটা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এরপরে বাইকারটা যখন বাইক ঘুরিয়ে রহস্যময় জিনিসটা কি ছিল দেখার জন্য পেছনের দিকে যায় তখন তার সাথে আচ্ছা। যেটা ঘটে সেটা আরো অনেক বেশি ভয়ানক ছিল। ভাই তোমার জাস্ট একবার দেখো তো কি ছিল। 뭐야? ভাই 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 আসলে সে যখন বাইক ঘুরিয়ে পেছনের দিকে যায় তখন সেই জায়গার মধ্যে সে কোনো কিছুই দেখতে পায় না এবং ওই জায়গার মধ্যে ভয়ানক একটা আওয়াজ কোনো কথা শুনে লাগবে বাইক না তো। থামিয়ে দেয় কিন্তু বাইক থামানোর পরে কোনো এক রহস্যময় জিনিস পেছনের দিক আমি থেকে এই তাকে ভিডিও টেনে স্কিপ ধরে। করি, এটা অনেক ভয়ঙ্কর ছিল। বন্ধুরা এই ভিডিওটাতে কয়েকজন বাইকার যখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল তখন আচ্ছা। হঠাৎ করেই সেখানে রাস্তা শেষ হয়ে যায় যার কারণে তারা বাইক থেকে নেমে সামনের দিকে গিয়ে রাস্তা খুঁজতে থাকে কিন্তু সামনে যাওয়ার পরে তারা হঠাৎ করেই রহস্যময় একটা ভাই, মহিলা আমি দেখতে একটা পায় জিনিস লিখবো। আর এই মহিলাটাকে দেখো, তারা ডাইনি ভিডিওতে মনে করে কি ভয় লেখা পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে কিন্তু দেখো। একটু পরেই আবার তাদের মধ্যে একজন সাহস করে যখন ওই ডাইনিটার কাছাকাছি যায় তখন তাদের সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। ভাই প্লিজ এটা করে দাও, প্লিজ ভাই, প্লিজ 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 আমাদের সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। ওকে রাখা যাক। ভাই ওটা কি সামনে লাল মহিলা? apa sapu ada sapu apa aduh ও ভাই 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 আমি দেখবো না, আমি দেখবো না ভাই, আমি দেখবো না। ভাড়াই গেছিল তুই দেখ, তোর ওদিক যাচ্ছে ভাই কি ওদের ওরা তো ওকে ওর হ্যাঁ বলতেছি তুই ওর মুখ না দেখলে তোর হাত চুলকাবে, তোর মুখ দেখাই লাগবে, যদি না দেখিস তাই তোর হাত চুলকাবে। জঙ্গলের মাঝখানে রহস্যময় এই কেমন লোক ভাই, আমি বুঝলাম না। কে ছিল? এটা কি কোনো ভূত প্রেত ছিল নাকি কোনো ভয়ানক রকমের ডাইনি ছিল? এই ব্যাপারে ডাইনি বলছে। আপনাদের কি মনে হয়? আপনাদের এটা edit। মতামতটা কমেন্ট করে অবশ্যই হ্যাঁ। জানাবেন। ইয়েস ইয়েস এটা এডিট, ওরা এডিট করছে একটা বন্ধুরা মহিলা লাল কাপড় পরছে আর মেকআপ একজন করছে। ঘোস্ট হান্টার যা জঙ্গলের করছে। ভিতরের একটা পরিত্যক্ত বাড়িতে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল আচ্ছা। এবং ওই বাড়িটার ভিতরে যাওয়ার পরে তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Apa ini tiba-tiba lemari ini jatuh teman-teman. Saya coba terangin dulu senternya ya. Senternya Gijon ini তোরা bermasalah. কিভাবে বলছি একটু বাংলা কনভার্ট করতে Saya পারিস না? senternya Gijon bermasalah. Ya Allah ya Rob. হ্যাঁ ভাই Saya ada trauma tersendiri sama pocong ya. ভাই আমি দেখবো না, আমি দেখবো না, আমি দেখবো না। Jangan suara-suara doang saja. Alah, coba.
nyatel gitu. Sepurane mas. Sudah aman, kita nggak usah fokus belakang, ih, fokus belakang orang dan হপ! আমি দেখতে দেন আমায়, আমি দেখবো না, তুমি স্কিপ করে দেবে ভিডিওটা। হ্যাঁ, goblok kata naon anjing goblok kata naon anjing goblok kayak anjing goblok kayak anjing goblok. এখন যদি আমি স্ক্রিন দিতাম আমার ফেস্টিভ্যালে স্ক্রিন দিয়েও থাকতাম আমি দেখাইতে পারতাম আমার গায়ের কত কাটা দিয়েছে। প্রথমবার দেখার পরে সে এই জিনিসটাকে তার চোখের ভ্রমণ আমার করেছিল, গায়ে লিটারালি কিন্তু এর পরবর্তীতে রহস্যময় জিনিসটা যখন তার পিছু নেওয়া শুরু করে এবং সে যেদিকে যায় ওই দিকেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, তখন এইরকম পরিস্থিতিতে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল। তার জায়গায় যদি আমরা এত কথা মতো শুনছে না ভাই, অন্য ভিডিও দেখতে। বন্ধুরা, কিছুদিন আগে মালয়েশিয়ার একটা গ্রামে আচ্ছা। বহু একই রকমের ঘটনা বিভিন্ন মানুষের সাথে হচ্ছিল। আচ্ছা আচ্ছা, বাইরে কি সে শব্দ? যেখানে রাতের বেলা মানুষজন জোরে জোরে দরজা নক করার আওয়াজ শুনতে পেত, কিন্তু দরজা খোলার পরে তারা বাইরে কোনো কিছুই দেখতে পেত না। ভাই আমার সাউন্ড শুনে বলে দিতে আমি আর দেখতে পারবো না। আর তোমরা মানুষজন বলে মনে দাও করে তোমাদের আলাদা এই আলাদা ভিডিওটা গ্রামে কিরকম লাগছে, জানি তোমাদের ভালো লাগছে। এইটা আমি পার্ট 2 আনবো, ঠিক আছে? এটা আমি পার্ট 2 আনবো, আনবো না। তো আমি রাখলাম টা।